আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। হকারজন না করেই হকার উচ্ছেদের বিরোধিতা করে কয়েক দফা দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ, পাশাপাশি ডেপুটেশন দেওয়া হয় এসইউসিআই বর্ধমান শহর লোকাল কমিটির তরফে বর্ধমান উত্তর মহকুমা শাসকের কাছে। গরিব হকারদের স্বার্থে প্রশাসন যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে তার আবেদন রাখা হয় এসইউসিআই শহর বর্ধমান লোকাল কমিটির তরফে। বন্ধুগণ, আজকে আমরা এখানে এই হকার উচ্ছেদের বিরুদ্ধে আজকে আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে এসডিও নর্থের কাছে প্রতিনিধি ডেপুটেশন দিতে এসেছি। আপনারা জানেন যে এখনো পর্যন্ত আজ 1 মাস কাটেনি, দেশের পৃথিবীর মধ্যে সব থেকে বেশি কোটি টাকা খরচ করে এখানে নির্বাচন হয়েছে। সমস্ত গরিব মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা জিতলে তাদের রুটি রোজগার, তাদের বেঁচে থাকার ব্যবস্থা এই দলগুলো করবে। টাকার বিনিময়ে কোটি টাকা খরচ করে তারা জিতেছে। তারপরে আজকে সাধারণ মানুষ কি দেখছে? আমরা আজকে দেখছে নির্বিচারে আজকে হকার উচ্ছেদ চলছে। যারা এই হকারদেরকে বসিয়েছে, যারা যে সময় ক্ষমতায় থেকেছে, তারা গরিব মানুষের কাছে টাকা নিয়ে তাদেরকে বসিয়েছে। তাদের দাবিগুলি ছিল বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা যাবে না, অবিলম্বে হকারজন করতে হবে, সমস্ত হকারদের পরিচয়পত্র দিতে হবে, টাউন ভেন্ডিং কমিটিতে সমস্ত হকার গঠন ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির প্রতিনিধি রাখতে হবে, 2014 জাতীয় হকার আইন লাগু করতে হবে। এসইউসিআই বর্ধমান শহর লোকাল কমিটির সদস্য ঝর্ণা পাল বলেন, আজকে কি করা হচ্ছে, কেন করলেন? আজ আমরা এসইউসিআই কমিউনিস্ট বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে এসডিও দপ্তরে আজকে আমরা বিক্ষোভ এবং মহকুমা শাসক যিনি এসডিও নর্থ রয়েছেন তার কাছে আমরা স্মারকলিপি দিলাম। দাবি আপনারা জানেন, দাবি নয়, আজকে হকার উচ্ছেদ যেটা আজকে সারা পশ্চিমবাংলায় একটা সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নির্বিচারে হকার উচ্ছেদ কলকাতায় শুরু হয়েছে এবং সারা রাজ্য জুড়েই শুরু করবেন বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেও তিনি যখন বললেন যে 1 মাস বন্ধ থাকবে এবং এই 1 মাসের মধ্যে সরকার চিন্তাভাবনা করবে যে হকার জোন তৈরি করে পরিকল্পনা করে তাদেরকে পুনর্বাসন দেওয়া যায় কি না, সেই নির্দেশকে অগ্রাহ্য করে পূর্ব বর্ধমান জেলার এই বর্ধমান শহরের মহকুমা শাসক কালকে জেলখানা মোড় থেকে বিবি ঘোষ রোডে একেবারে উইদাউট নোটিসে কালকে যে উচ্ছেদ অভিযান চালিয়েছেন তার বিরোধিতা আমরা করেছি। সেটা নিয়েই তার কাছে ডেপুটেশন দিয়েছি। আমরা বলেছি এটা অত্যন্ত অনৈতিক, অমানবিক কাজ আপনি করেছেন, এদেরকে কোনোভাবে নোটিশ দেওয়া দরকার ছিল, তার ভিত্তিতে তারা সরে যেত, তারপর না সরলে আপনারা ব্যবস্থা নিতে পারতেন। ফলে এইটা বিরুদ্ধে মানুষের ক্ষোভ এবং আমাদের দলের পক্ষ থেকেও আমরা বিক্ষোভ জানালাম এবং তিনি কার্যত স্বীকার করে নিয়েই ঘোষণা করলেন যে আজকে যে উচ্ছেদ অভিযান ছিল সেটা বন্ধ থাকছে এবং আগামী 1 মাস এই উচ্ছেদ অভিযান বর্ধমান শহরে হবে না এবং তারা পরিকল্পনা করছে, চেষ্টা করছে যে অন্তত যে হকাররা দীর্ঘদিন ধরে হকারি করছে এবং 2014 সালের আইন মেনেই করছে যে রাস্তা সেই ব্যবস্থা করে সেই হকারদের পুনর্বাসন দেওয়া যায় কিনা, হকার জোন তৈরি করা যায় কিনা এবং 2014 আইনে যে লেখা আছে একটা ভেন্ডার কমিটি গঠন করা, যে পৌরসভার প্রতিনিধি, এসডিওর প্রতিনিধি এবং সমস্ত ট্রেড ইউনিয়নগুলো, হকার ইউনিয়নগুলোর প্রতিনিধি নিয়ে যে হকার ভেন্ডিং কমিটি, যেটা এখনও পর্যন্ত বর্ধমান শহরে গঠন করা হয়নি। আমাকে নিজে ইনভাইট করেছিল, আমি একটা ট্রেড ইউনিয়নের, জনপ্রিয় হকার্স ইউনিয়নের সেক্রেটারি হিসাবে, কার্যত সেটাও হয়নি। ফলে এইটা দ্রুত করা যায় কিনা তারা দেখছে। আমরা বলে এসেছি এই 1 মাস যে সময় আপনারা নিয়েছেন তার মধ্যে মানুষের এই জীবন জীবিকার উপরে যে লাথি মারছেন এটা বন্ধ করুন এবং অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আজকে যে ছেলেমেয়েরা, যারা বিশেষ করে যুবকরা আজকে কর্মসংস্থান না পেয়ে আজকে এভাবে হকারি করে দিন যাপন করছে, তাদের পেটে লাথি মারবেন না। এটা আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে এসেছি এবং আমরা মনে করি যে এটা যদি না মানা হয় তাহলে আগামী দিনে এই সাধারণ মানুষ তারা আন্দোলনে ফেটে পড়বে এবং আমরা এসইউসিআই দল এই সাধারণ মানুষের কাছে আছি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।